কিছুক্ষণ পর ঘোষণা করা হবে বিএনপির ইশতেহার। এই মুহূর্তে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর সোনারগাঁও হোটেলে, যেখানে কিছুক্ষণ পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দলের নির্বাচনী ইশতেহার তিনি ঘোষণা করবেন। এই নির্বাচনী ইশতেহারের যে আনুষ্ঠানিকতা সেটি আজকে এই রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসবেন। বিশেষ করে রাজনীতিবিদ, বিভিন্ন দলের রাজনীতিবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে, কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে, বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যক্তিবর্গকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে ইশতেহার আসলে কি থাকছে সে বিষয়ে আমরা একটা হাতে কিছু কাগজ পেয়েছি, যদিও সেটি এখনই ডিসক্লোজ করতে বারণ করা হয়েছে। সেটি আমরা আসলে বলতে চাচ্ছিলাম না, কিন্তু তবে বেশ কিছু খসড়া আমাদের কাছে আছে। তাদের অঙ্গীকারে, তারেক রহমানের অঙ্গীকারে বেশ কিছু বিষয় রয়েছে, যেমন প্রান্তিক ও নিম্ন আয়ের পারিবারিক সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি তারেক রহমান কিন্তু বারবার বলেছেন। সেই বিষয়টা কিন্তু আসছে। একই সঙ্গে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড দেওয়ারও কিন্তু বিষয় কিন্তু তারেক রহমান বারবার বলেছেন। সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে জেলা মহানগর পর্যায়ের মানসম্মত চিকিৎসক, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা, রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এইসব বিষয়গুলি একটু বলা হয়েছে। সেখানে বলতে চাই যে শিক্ষা ব্যবস্থা যেটি আছে সেটি হচ্ছে আনন্দময় এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা এবং মিড ডে মিল চালু করা হবে। এই ধরনের প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হচ্ছে অঙ্গীকার নামে। একই সঙ্গে তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষার দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন ধরনের উদ্যোক্তা সহায়তা, বিশেষ করে বৈশ্বিক কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ ও মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে। এই বিষয়গুলো কিন্তু আসছে এবার ইশতেহারে। তারেক রহমানের যে ইশতেহার দিতে যাচ্ছেন বিএনপির পক্ষ থেকে এবং তার নির্বাচনী যে অঙ্গীকারনামা, সেই বিষয়গুলো কিন্তু এখানে থাকছে। বিশেষ করে ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যমে হিসাবে গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে বলেও তিনি অঙ্গীকার করেছেন। এবং পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতার জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে 20,000 কিলোমিটার নদী, খাল খনন ও পুনর্খনন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি কিন্তু তিনি দিচ্ছেন এই ইশতেহারের মধ্যে। যে ইশতেহারটি আমরা হাতে পেয়েছি খসড়ার একটি ইশতেহার, এবং সম্পূর্ণ রকমের আসলে পড়াও বেশ সময় লাগবে। তাদের এই ইশতেহারের মধ্যে রয়েছে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে সম্মানীয় ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করার বিষয়টি কিন্তু তারা ইশতেহারের মধ্যে রেখেছেন। একই সঙ্গে ডিজিটাল অর্থনীতি, বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম যে পেপ্যাল চালু, কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং মেড ইন বাংলাদেশ পণ্য রপ্তানি সম্প্রসারণ করার বিষয়ে কিন্তু বারবারই কিন্তু তিনি তার জনসভায় এবং বিভিন্ন জায়গায় কিন্তু তিনি বলেছেন। সেই বিষয়টি কিন্তু থাকছে এবারের ইশতেহারে। একই সঙ্গে ইশতেহারে কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয় বলে তারা বলছেন এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা, যেখানে সবার বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে, ক্ষমতা নয় জনগণের অধিকার আমাদের বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু, লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার, বৈষম্য নয় ন্যায্যতা, এই নীতিতে রাষ্ট্র পরিচালনা হবে। অর্থাৎ মানবিক অধিকার নিশ্চিত করা এবং সেই সঙ্গে তরুণদের অধিকার, বেকার যে সমস্যা যেটি আছে সেগুলো দূর করানোর সঙ্গে একই সঙ্গে কৃষকদের যে তাদেরকে কৃষক কার্ড দেওয়ার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী গড়ে তোলা, এবং নারীদের ক্ষেত্রে বিশেষ করে যদি বাংলাদেশের অর্ধেক যারা নারী রয়েছেন বাংলাদেশে সমাজে, সেই নারীদের আসলে তারা পুনর্বাসন কিংবা তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়গুলি রয়েছে, শিক্ষা ব্যবস্থার বিষয় রয়েছে, স্বাস্থ্য, অর্থাৎ নাগরিকদের যে মৌলিক অধিকার রয়েছে সেই বিষয়গুলি বিশেষ করে তারা এবার ইশতেহারের মধ্যে রাখছেন। একই সঙ্গে মানুষের যে তরুণদের যে আকাঙ্ক্ষা নিয়ে আসলে তারা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিলেন এবং জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছিলেন, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা আসলে মূলত এবার বিএনপি তাদেরকে প্রাধান্য দিচ্ছেন। একই সঙ্গে জুলাই সনদকেও তারা প্রাধান্য দিচ্ছেন। বিশেষ করে 31 দফা যে তারা দিয়েছিলেন 2023 সালের, তারা দিয়েছিলেন 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের সংস্কার যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবনা তারা দিয়েছিলেন, তার আঙ্গিকে মূলত এই ইশতেহার দেওয়া হচ্ছে। এবং ইশতেহার সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ আছে, বিশেষ করে মৌলিক অধিকার এবং তরুণদের অধিকার, নারী, কৃষক সহ সমস্ত শ্রেণী পেশা মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ যারা প্রান্তিক সাধারণ মানুষ, তাদেরকে কিন্তু তাদের অধিকার রক্ষায় কিন্তু আজকের এই ইশতেহার ঘোষণা হবে, তারা অঙ্গীকার করবেন সামনে নির্বাচনের জন্য। এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তার দলীয় যে ইশতেহার ঘোষণা করবেন বিকেল 3:30 নাগাদ, তার সবশেষ খবর। আজ ঘোষণা করা হবে বিএনপির ইশতেহার, সে সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সালেহীন।